শুনেছো নতুন খবর? শ্যামলী নাকি এখন রাজকুমার ছাড়া সাধারণ কাউকে বিয়েই করবে না। আগে যখন কালো ছিল তখন কেউ ফিরেও তাকাতো না, আর এখন রূপ পেয়ে সবার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। হঠাৎ করে একটু সুন্দর রূপ পেয়েছো তো, তাই একেবারে অহংকারে মাটিতে পা পড়ছে না। আমার তো মনে হয় রূপ বদলাতে গিয়ে ওই পরীর জাদুতে মেয়েটার মাথাটাই পুরোপুরি খারাপ হয়ে গেছে। এভাবে যদি বড় লোকদের সম্বন্ধগুলো ফিরিয়ে দেয় তবে শেষে তো ওর কপালে জুটবে একটা ভিখারি। ঠিক বলেছো, তখন আবার বসে বসে চোখের জল ফেলতে হবে। আমরাও তাই দেখতে চাই। এই অজপাড়াগায় বসে রাজকুমারের স্বপ্ন দেখা, এটা কি কখনো বাস্তবে সম্ভব? পাগলামি ছাড়া আর কিছুই না। আরে ভাই, রূপকথার গল্প তো আর সত্যিকারের জীবনে ঘটে না। মেয়েটা বোকার স্বর্গে বাস করছে। এই গ্রামের লোকেরা আর শুধরাবে না, শুধু অন্যকে নিয়ে সমালোচনা। সেনারা, আমার তো মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি। এই মাটির রাস্তাটা কোন দিকে গেছে তোমরা কি কেউ বুঝতে পারছো? ক্ষমা করবেন মহারাজ, আমরা হয়তো পথ ভুল করে কোনো অচেনা পাড়াগায়ে ঢুকে পড়েছি। আমার ভীষণ তেষ্টা পেয়েছে। আগে ওখানে গিয়ে একটু জল পান করি, তারপর তাদের কাছে পথের খোঁজ নেব। হ্যাঁ মহারাজ, আমাদের ঘোড়াগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে, একটু বিশ্রাম দরকার। তাহলে আর দেরি কেন, চলো আমরা ওই গ্রামের দিকে এগিয়ে যাই। এই যে মা, শুনছেন? আমি একজন ক্লান্ত পথিক, আমাকে একটু খাবার জল দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। আসুন, আপনারা বাড়ির মধ্যে আসুন। শ্যামলী, মা, বাইরে আয় তো। পথিকের জন্য একটা ঘটিতে করে ভালো ঠান্ডা জল নিয়ে আয়। এ আমি কি দেখছি? গোবরে পদ্ম। আপনারা অনেক দূর থেকে এসেছেন, এই নিন, আগে একটু ঠান্ডা জল খেয়ে শান্ত হন। এত মিষ্টি আর স্নিগ্ধ দেখতে আপনাকে। আমি কি আপনার সুন্দর নামটি জানতে পারি? আমার নাম শ্যামলী। শ্যামলী? আপনার নামটিও ঠিক আপনার স্বভাবের মতোই শান্ত আর মায়াবী। আমরা খুবই গরিব মানুষ বাবা, আপনাকে বসতে দেওয়ার মতো ভালো কোনো ব্যবস্থাও আমাদের নেই। আপনারা এত আন্তরিকতার সাথে আপ্যায়ন করলেন, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমি কি আপনাদের কাছে একটা কথা জানতে পারি? আপনার এই মেয়ের কি বিয়ে হয়েছে? না বাবা, আমরা গরিব মানুষ, এখনো মেয়ের জন্য ভালো কোনো পাত্রের ব্যবস্থা করে উঠতে পারিনি। তাহলে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখতে চাই। দেখে তো মনে হচ্ছে আপনি কোনো সম্ভ্রান্ত ঘরের মানুষ। বলুন, আপনি কি বলতে চান? আমি পাশের রাজ্যের রাজকুমার। আমি আপনার মেয়ে শ্যামলীকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। আপনি আপনি সত্যি একজন রাজকুমার? আমি কি নিজের কানকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আপনাদের সম্মতি থাকলে আমি আজই রাজপ্রাসাদে বিয়ের খবর পাঠাবো। আমার মতো এক সাধারণ মায়ের কাছে এটা যে কতটা স্বপ্নের মতো তা আপনি বুঝতে পারবেন না। শ্যামলী, মা, তুই কি সব শুনেছিস? তোর কি এই প্রস্তাবে সম্মতি আছে? মা, হ্যাঁ, আমার পূর্ণ সম্মতি আছে। তাহলে আর কোনো বিলম্ব নয়, আমি এখনই মহলে সংবাদ পাঠিয়ে দিচ্ছি। সেনা, সেনা, দ্রুত গিয়ে সংবাদ পৌঁছে দাও, আমি শ্যামলীকে বিয়ে করে তবেই মহলে ফিরব।
আরে শোনো শোনো সবাই, কে কোথায় আছো শোনো। আরে পটলা, তা কি খবর নিয়ে এসেছো যে সারা পাড়া মাথায় তুলছো? আরে তোমরা কি শুনেছো, আমাদের গ্রামে সত্যি সত্যি রাজকুমার এসেছে। রাজকুমার এসেছে মানে? শুধু আসেইনি, রাজকুমার এসে নিজে থেকেই আমাদের শ্যামলীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তার মানে শ্যামলী যে রাজকুমারের গল্প বলতো সেটা কোনো পাগলামি বা মিথ্যে কথা ছিল না? হায় হায়, আমরা এতদিন মেয়েটাকে নিয়ে এত হাসাহাসি করলাম, সবই তাহলে আমাদের ভুল ছিল। আরে আমি নিজের চোখে দেখেছি, রাজকুমারের সৈন্যরা প্রাসাদে খবর পাঠাতে ঘোড়া ছুটিয়ে চলে গেল। এমন রাজকীয় বিয়ের খবর তো আজকালের মধ্যেই পুরো গ্রামে আগুন বেগে ছড়িয়ে পড়বে। শুধু কি তাই, আমাদের এই গরিব শান্তিপুর গ্রামে আজ পর্যন্ত এমন অবিশ্বাস্য ঘটনা কখনো ঘটেনি। হ্যাঁ হ্যাঁ, এবার যাও আর খবরটা পুরো গ্রামে ছড়িয়ে দাও, যাও। হ্যাঁ হ্যাঁ, এই চল।